বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চটপটি তৈরি করব। সেজন্য এখানে আমি আধা কেজি নিয়ে নিচ্ছি ডাবলি, আর এগুলো আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম, আর একটা ফুলে ডাবল হয়ে গেছে। এখানে আমি 6 গ্লাস পানি দিয়ে দিয়েছি। এখানে আমি কোয়ার্টার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, আর এটা এখন আমি সিদ্ধ করে একদম নরম করে নিব, তারপর দেখাবো। এখানে আমি বেশ কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি, আর এটা গরম পানি দিয়ে বেশ অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, এটা এখন আমি চটকে এটা থেকে যে তেঁতুলের যে মাঠটা সেটা বের করে নিব। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে খুব সহজে এটা গলে যায়, কাঠটা খুব ভালো বাইর হয়। এটা কিছুক্ষণ চটকিয়ে তারপরে আপনারা যখন দেখবেন যে এই যে কাঠটা বের হয়ে গেছে, তখন আপনার চিপে নেবেন। চিপে যে ময়লাগুলো ফেলে দিতে হবে। আর তেঁতুলটা আমরা তো কিনে নিয়ে আসি, একটু ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন, অনেক সময় বালি টলি থাকে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি, আধা টেবিল চামচ নিয়েছি বিট লবণ, এই যে চিলি ফ্লেক্সটা এখানে 1 টেবিল চামচ মতন আছে। চাট মশলা এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, আর সব কিছু আমি এখন ভালো করে মিশিয়ে নিব। এখানে আধা চামচ এমনি লবণ দিয়ে দিলাম, আমরা যে লবণটা খাই। এটা গোলানো হয়ে গেছে আমার, আর এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ডাবলিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে আপনারা সিদ্ধ করলে পরে স্কিন, এমন স্কিন অনেক উঠে, সেগুলো আমি অনেকগুলো ফেলে দিয়েছি, কিছুটা আছে। আর এইভাবে একটু চাপ দিয়ে দেখবেন যে নরম হয়েছে, এই যে হয়ে গেল। এটা আর তেমন কিছু দেখানোর নাই। আর এটাতে আমি এখন আলু দিয়ে দিব, একটু আদা ভাঙা করে দিলে হয়, বা 4 কোনা করে করে কেটে দিলে হয়। 2টা আলু নিয়েছি, পছন্দ মতন আলু দিয়েন। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম আগে গ্রেট করে নেই, পরে দিব আরেকটা ডিম, একটা সিদ্ধ ডিম। ডিমটা গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, এটা 1 টেবিল চামচ। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি 4-5টা দিলাম। তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি, আর তেঁতুলের চাটনিটাতে এটা টেস্টটা অনেক বেড়ে যায়। সবগুলো একসাথে দিব না, কারণ এতগুলো তো একজনে খাবে না, যে যেমন খায় সে তেমন নিয়ে নেবে। যাই হোক, এটা আমি এখন মিশিয়ে নিচ্ছি। যখন সিদ্ধ করবেন হালকা হালকা পানি রাখবেন। এই যে আমি এখানে কয়েকটা ফুচকা ভেজে নিয়েছি, আর সেগুলো দিয়ে দিব। আর এটা না দিলে এটা খেতে ভালোই লাগে না। এই যে একটু ধনিয়া পাতা এই জায়গায়, অল্প একটু কাঁচামরিচটাও একটু সাজিয়ে দিচ্ছি। শসা কুচি কিছুটা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি। আর বাকি একটা ডিম, সেটা গ্রেট করে উপরে দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের চাটনিটা সেটা দিয়ে দিচ্ছি। ঈদের মধ্যে তো সব মিষ্টি জাতীয় খাবার থাকে, অনেক নাস্তা, আর তার পাশাপাশি যদি চটপটি থাকে তাহলে একদম অন্যরকম একটা টেস্ট।
এটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।